হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে অনেক দিন বাদে তোমাদের সাথে ভ্লগ শেয়ার করব। অ্যাকচুয়ালি নিজের কিছু প্রবলেমের জন্য ভ্লগ শেয়ার করতে পারছিলাম না। প্রবলেম বলতে আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো। তো তোমাদেরকে তো আমি খুবই মিস করছিলাম। তোমরা কি কেউ আমাকে মিস করছিলে? অবশ্যই জানিও কিন্তু। তো চলো, একদম বৃষ্টি ভেজা সকাল দিয়ে একদম শুরু করলাম। ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি হচ্ছে। তারপর নিজে ফ্রেশ হয়ে গেছি। তারপর পুকুন উঠে গেছে, পুকুনকেও ফ্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে দিয়েছি। তারপর ভাবলাম একটু নিজের যত্ন করতে বসি। আজ অনেক দিন বাদে মাথায় এটা লাগালাম, জানো তো। আর এটাতে না হাত কালো হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর সেই জন্যই আমি এটা প্লাস্টিক পরে তারপরেই লাগাচ্ছি। এটা অন্য একজন লাগিয়ে দিলে ভালো হয়, কিন্তু ওই কেই বা লাগিয়ে দেবে বলো। তার জন্য নিজেরটা নিজেই করে নিচ্ছি। আর এদিকে পুকুন বারবার বায়না করছে যে ও ওইটা নেবে। আর তারপর এগুলো হচ্ছে আমার শ্বশুরবাড়ির গাছের আম। এই আম ভাবলাম একটা আম খাই, কিন্তু যদিও আমি আম খেতে ভালোবাসি না, একটা খাবো বলে কাটলাম, দেখলাম এটা ঠিক মতন পাকেও নি। তো আমও হয়তো চাই না যে আমি ওকে খাই। তো কী আর করবো। তারপরে বাবা এনেছিল চিকেন, তো তার জন্য আর কি মাকে চিকেনটা একটু ধুয়ে দিচ্ছিলাম। এদিকে দেখো বৃষ্টি কমতেই কি সুন্দর একদম নীল আকাশ বেরিয়ে পড়েছে, আর তার সাথে একটু রোদও উঠেছে। কতটা সুন্দর লাগছে না আকাশটা। তো সেটাই আর কি ছাদে এসে নজরে পড়লো। আর এদিকে দেখো তালশাঁস খেতে কে কে ভালোবাসো বলো তো। অনেক তালশাঁস হয়েছে, আর রোদ উঠেছে দেখে আমার নিজের কিছু কাজ ছিল বাইরে, তো সেগুলোই আর কি করার জন্য রাস্তায় বেরিয়ে পড়লাম। আর যেহেতু বর থাকে না, ঘরে বাইরে সবটা সামাল দিতে হবে নিজেকেই। তো নিজের কাজকর্ম সমস্ত কিছু শেষ আর কি। পুকুনকে যেহেতু রেখে গেছিলাম, তো বাড়ি আসার সাথে সাথেই তো পুকুন আমাকে আর কিছুতেই ছাড়বে না। ওর বায়না, মা তুমি আমার জন্য কি নিয়ে এসেছো, আর কোথায় গেছিলে তুমি। ওর অনেক প্রশ্ন। ওকে কোথাও রেখে যেতে আমার নিজেরও ভালো লাগে না, কিন্তু ওই যে কোথাও কাজে গেলে না ওরই কষ্ট হয়। আমি এদিক ওদিক ব্যস্ত থাকি, ও একা একা বসে থাকে। আর বাজারে গিয়েছিলাম, ছেলের জন্য কিছু না আনলে হবে, তাই ভাবলাম এই বিস্কুটটা নিয়ে যাই। আর দেখো বাড়ি আসতে না আসতেই আবার পুরো আকাশ সাদা করে ঝমঝম করে বৃষ্টি নেমে পড়েছে। সত্যি বৃষ্টি দেখতে তো ভালোই লাগে, কিন্তু যারা বাইরে কাজ করছে মাঠে ঘাটে রাস্তাঘাটে, কত মানুষ দোকান বাজার কত কিছুতে কাজকর্ম করছে, তাদের কিন্তু খুবই কষ্টই বৃষ্টি হলে। তো কি আর করব, চলো এবার আমি স্নান করে নিই। তারপর দেখো স্নান টান করে ঘরে এসে দেখি এখানে দিদুন আর ভাই মিলে এখানে হচ্ছে ফুটবল খেলছে, বিছানাতেই ফুটবল খেলছে। তো চলো এবার ওকে ঘুম পাড়াবো, আবার বিকেলে দেখা হবে। পুকুনের ঘুম থেকে উঠতে উঠতে তো একদম সন্ধ্যা হয়ে গেছিলো। আর সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠে পুকুনের মুডটা একদমই খারাপ হয়ে গেছিলো। জানি না কেন কথাই বলতে চাইছিল না, তাই চুপচাপ ওকে কোলে নিয়ে এভাবেই বসেছিলাম। তারপর অনেকক্ষণ বাদে মুড ঠিক হওয়াতে বলল, মা আমি পড়তে বসবো। জানো তো পুকুন এইভাবে সকাল সন্ধ্যা একটু বই নিয়ে বসতে, খেলার ছলে পুকুনকে একটু পড়াশোনা করাই, তাতে পুকুনের বেশ খানিকটা অভ্যাসও তৈরি হয়ে গেছে। আর ও পড়তে বসতে ছড়া বলতে বেশ ভালোই বাসে। আর রাত্রেবেলা জানো তো বিরিয়ানি খেয়েছিলাম। তোমরা কারা কারা বিরিয়ানি খেতে ভালোবাসো বলো তো। আমি কিন্তু বিরিয়ানি খেতে বেশ ভালোই বাসি। তো সারাদিন বৃষ্টি হওয়াতে ওয়েদারটা খুব ঠান্ডা ছিল, তাই ভাবলাম বিরিয়ানি খাই আজকে। আর এদিকে দেখো সবাই শুয়ে পড়বে, অথচ ওর রাত 11টা বেজে যাচ্ছে, তাও ওর ঘুমই নেই। ও এখন ওড়না দিয়ে শাড়ি পরে ডান্স করছে। তো এভাবেই সারাদিন চলতে থাকে ওর দুষ্টুমি।